এখানে কোনো একক মাস্টার মাইন্ড ছিল না, এখানে ক্রেডিট বাজি করার কিছুই নেই। বিপ্লবে গিয়েছিলাম, জুলাই বিপ্লব কিন্তু কখনো এমনটি ছিল না যে এটি কোনো একটা গোষ্ঠী। এখন দেখা যাচ্ছে কি জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আপনারা 9 দফা বলেন বা যে কোনো আন্দোলনে এই যে ক্রেডিটটা আস্তে আস্তে নিজেদের দিকে নিয়ে নেওয়ার যে টেন্ডেন্সিটা, সাধারণ শিক্ষার্থী থেকে আচ্ছা 9 দফার কারিগর তাহলে এরা, কিন্তু বিষয় হচ্ছে যে 9 দফার পুরো বাস্তবায়নটা এই যে ম্যাথ মানুষ না থাকলে তো হতো না। ম্যাথ মানুষ থেকে শুধু একটা গোষ্ঠীর দিকে টেনে নেওয়া, যখন একটা গোষ্ঠী টেনে নেওয়া শুরু করলো তখন আমরা দেখলাম যে এখানে আরো অনেকগুলো রাজনৈতিক সংখ্যার সৃষ্টি হয়ে গেল। সংখ্যাটা কিরকম, সব গোষ্ঠী আবার নিজেদের কোন জায়গাটা আছে সেটা নিয়ে টানাটানি শুরু করলো। আলটিমেটলি যার ফলাফল বললো আমার জুলাই বিপ্লবের উপর, জুলাই বিপ্লব এখন কার সেটি দিয়ে চলে গেল। এই ধরনের কোশ্চেন তো কখনো এড়াই যাওয়ার কথাই ছিল না। কেন কথা ছিল না? কারণ জুলাই বিপ্লবের ম্যান্ডেটই ছিল এটা সাধারণ মানুষের। আপনারা তখন পর্যন্ত যখন নিজেদের প্রকাশ করেননি, 17-18 তারিখের পরে বাংলাদেশের ইতিহাসে লেখা হয়ে গিয়েছিল যে এখানে আসলে আওয়ামী লীগের কি হবে অথবা শেখ হাসিনার কি হবে। তারপরেও তো আপনারা নিজেদের পরিচয় প্রকাশ করেন নাই, নিজেদের এই জিনিসগুলো নিজেদের বলে দাবি করেন নাই। পরবর্তীতে সে কেন দাবি করা শুরু করলেন? আপনাদের এখানে নির্দিষ্ট উদ্দেশ্য কি যার জন্য আপনারা এটি দাবি করা শুরু করলেন? এটি জবাব আমরা আপনাকে দিয়ে দিতে চাই। এখানে কোনো একক মাস্টার মাইন্ড ছিল না, এখানে ক্রেডিট বাজি করার কিছুই নেই। এই যে অভ্যুত্থান হয়েছে, আমি যে বিপ্লব পেয়েছি, এখানে মূল মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদরা। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আচ্ছা, এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা যদি আমরা অংশীজন হিসাব করি, এখানে দেশের শ্রমিকরা ছিল, কৃষকরা ছিল, এই দেশের ডানপন্থীরা ছিল, বামপন্থীরা ছিল, সকল রাজনৈতিক দলের অংশীজনরা ছিল। কিন্তু অভ্যুত্থান পরবর্তী আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। আমি একটু অডিয়েন্সের কাছে জানতে চাই, আপনারা কি চান একটা মিথ্যা ইতিহাস রচিত হোক আমাদের জীবদ্দশায়? আপনার বর্ণনা কি সত্য? এটা আমাদের যারা অডিয়েন্স আছে এবং দেশবাসী তারা বিবেচনা করবে। আমরা নিজেরা ক্লেম করতে চাই না, দেশবাসী এটাকে বিবেচনা করবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। সেই দায়ী থেকে আমরা মনে করি সত্য ইতিহাসটা সবার জানার অধিকার আছে। আপনার অবস্থান হচ্ছে আপনি আপনার সত্যিকার কি ভূমিকা ছিল সেটা ক্লেম করতে চান, আসলে জানান দিতে চান, কিন্তু আন্দোলনের ক্রেডিট নিজের ভাগে নিতে চান, এরকম কিছু? এক্স্যাক্টলি। সত্য ইতিহাস, যে ঘটনা ঘটছে, যা যা হয়েছে, এইখানে হচ্ছে পলিসি মেকিং থেকে শুরু করে মাঠ পর্যায়ে বাস্তবায়ন থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনার ঘটনাটা আমাদের প্রত্যেকের জানার অধিকার আছে। তো সেই দায় থেকে সত্য ইতিহাস আমরা আমাদের জায়গা থেকে তুলে নিয়ে আসছি। এটা ক্রেডিট বাজি না, সত্য সবসময় সত্য। এটা আজ হোক আগামী প্রকাশনা হবে। সত্য ইতিহাস সত্য, শহীদ তারা এটা সত্য। আমি জাহিদ ভাইয়ের কাছে জানতে চাই আপনার শহীদ তালিকা বা আহত তালিকা